আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আইনজীবীদের দক্ষতা বাড়াতে দেশজুড়ে প্রশিক্ষণ, বেরবি উপাচার্যের পদত্যাগ দাবি সংবাদ সম্মেলনে উত্তেজনা। বিএনপির রাজনীতি ভীতু মন্তব্য জালালউদ্দিনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সংশোধনের সুযোগ রয়েছে বলেন বাণিজ্য মন্ত্রী। মন্ত্রিসভার আকার বাড়ানোর পরিকল্পনা বিএনপি সরকারের। ঢাকায় আরও 4টি নতুন থানা করার পরিকল্পনা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি এখন শান্ত বলে দাবি দুই পক্ষের। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে জটিলতা বাড়ছে, থালাপতি বিজয়কে সুযোগ দেওয়া উচিত বলে মত ওমর আবদুল্লাহ। রোনালদোকে ঘিরে ফিফার ক্ষণ গণনা, 34 দিন বাকি বিশ্বকাপের। শাহিন শাহ আফ্রিদির ঐতিহাসিক 100 উইকেট মাইলফলক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এবং এ লক্ষ্যে খুব শিগগিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শুক্রবার খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, দক্ষ বিচারক তৈরি করতে হলে আগে দক্ষ আইনজীবী তৈরি করতে হবে। অন্যদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলীর পদত্যাগের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে। শুক্রবার দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম সংবাদ সম্মেলন শুরু করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিয়ামের অভিযোগ, উপাচার্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন, কিন্তু শুরুতেই বেরবি শাখা ছাত্রদল নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা সংবাদ সম্মেলনের টেবিল খুলে ফেলে এবং তার কলার ধরে হেনস্থা করে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন বলেছেন, বিএনপির রাজনীতি সবসময় ভীতু রাজনীতি। তার দাবি, দলটি ঝুঁকি নিতে চায় না এবং অন্যের কাঁধে ভর করে রাজনৈতিক সুবিধা নিতে অভ্যস্ত। শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ শহীদ নামার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। জালালউদ্দিন বলেন, 5 মে যদি বিএনপি ঝুঁকি নিত তাহলে দীর্ঘদিন ধরে যে জেল জুলুমের শিকার হতে হয়েছে তা হয়তো তাদেরও হতো না, আমরাও এ পরিস্থিতিতে পড়তাম না। তার ভাষায়, বিএনপি সবসময় অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, কিন্তু নিজেরা মাঠে নামতে ভয় পায়। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থের বিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন 22টি ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রীর ভাষায়, বাংলাদেশের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার এবং কোনোভাবেই এমন কোনো শর্ত গ্রহণ করা হবে না যা দেশের অর্থনীতি বা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মন্ত্রণালয়গুলোর উপর বাড়তে থাকা প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে মন্ত্রিসভার আকার বাড়ানোর পরিকল্পনা করছে বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়গুলো বিবেচনায় রেখে মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, টেকনোক্র্যাট কোটায় নতুন মুখ হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ এবং পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য বি.এম. মোশাররফ হোসেনকেও সম্ভাব্য নতুন মন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। পিএমওর একাধিক সূত্র বলছে, 5 থেকে 6 জনের নাম নিয়ে আলোচনা চলছে এবং এর মধ্যে থেকে 3 থেকে 4 জনকে মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। টেকনোক্র্যাট কোটায় একজনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 2 জন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে। এদিকে রাজধানী ঢাকা মহানগর এলাকায় আরও 4টি নতুন থানা স্থাপনের পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে পাঠানো হয়েছে, আর বাকি 3টির কাজও চলমান রয়েছে।
শুক্রবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি ১-এ খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএনপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। চলমান যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার ঘটে এই পাল্টাপাল্টি হামলা। যদিও কয়েক ঘন্টার মধ্যেই উভয় দেশই দাবি করে যে প্রণালীতে পরিস্থিতি এখন স্বাভাবিক। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানায়, হরমুজ প্রণালীতে প্রবেশের সময় তাদের দুটি জাহাজ, একটি ট্যাঙ্কার ও একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে মার্কিন নৌবাহিনী। একই দিনে পারস্য উপসাগরের কেশম দ্বীপ এবং ইরানের খামির সিরিক সমুদ্র বন্দরে বিমান হামলাও চালানো হয় বলে দাবি তেহরানের। এসব হামলার জবাব হিসেবেই হরমুজ প্রণালী ও চাবাহার বন্দরের কাছে মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইরানের প্রতিরক্ষা সদর দপ্তর খাতাম আল আনবিয়া হেডকোয়ার্টার্স দাবি করেছে, তাদের হামলায় মার্কিন নৌবাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি সরাসরি নাকচ করেছে। মার্কিন নৌবাহিনী জানায়, হরমুজে টহলরত তাদের জাহাজ লক্ষ্য করে ইরানই প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং সেখান থেকেই উত্তেজনার সূত্রপাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, ইরান 3টি মার্কিন ডেস্ট্রয়ারকে ধ্বংস করতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্পিড বোট ব্যবহার করেছিল, কিন্তু কোনো আক্রমণই সফল হয়নি এবং মার্কিন বাহিনীর কোনো সম্পদের ক্ষতিও হয়নি। কয়েক ঘন্টা পর ইরানের সরকারি চ্যানেল প্রেস টিভি জানায়, হরমুজ প্রণালী উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে। তবে এটি চলমান যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষের প্রথম সংঘর্ষ নয়। তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পাওয়া টিভি-কের প্রেসিডেন্ট জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় নামে পরিচিত, তাকে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শুক্রবার শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের পর একক বৃহত্তম দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো উচিত এবং তামিলনাড়ুতে রাষ্ট্রপতির শাসন জারি হওয়া উচিত নয়। ওমর আবদুল্লাহ বলেন, বিজয়কে সুযোগ দিতে হবে যাতে তিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন। তার ভাষায়, যদি তিনি প্রয়োজনীয় সংখ্যা দেখাতে পারেন তবে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, না পারলে তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী সেই সুযোগ তাকে দেয়া বাধ্যতামূলক। তামিলনাড়ুর বিধানসভায় মোট 234টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি। এবারের নির্বাচনে টিভিকে পেয়েছে 107টি আসন, যা একক দল হিসেবে সর্বোচ্চ। বিজয় নিজে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে জিতেছেন 2টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় টিভিকে কংগ্রেসের সঙ্গে জোট করে, যাদের 5টি আসন রয়েছে। ফলে জোটের মোট আসন দাঁড়িয়েছে 112, সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও 6 কম। গত 6 মে বিজয় তার দল ও কংগ্রেসের এমএলএদের নিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। ফিফা বিশ্বকাপের আর মাত্র 34 দিন। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে 48 দলের ফুটবল মহাযুদ্ধ। প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ফিফা এখন ক্ষণ গণনা করছে, আর সেই আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। 41 বছর বয়সেও রোনালদোর ফিটনেস, গতি ও গোল করার ক্ষুধা বিশ্ব ফুটবলে অনন্য। তার কঠোর লাইফস্টাইল ও শৃঙ্খলা তাকে এখনও শীর্ষ পর্যায়ে ধরে রেখেছে। বয়সকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এখনও গোল করে চলেছেন, যেন থামার কোনো ইচ্ছাই নেই। 2018 রাশিয়া বিশ্বকাপেই দেখা গিয়েছিল তার বিস্ফোরক গতি। তখন বয়স ছিল 33, তবু তিনি যৌথভাবে টুর্নামেন্টের দ্রুততম দৌড়ে রেকর্ড গড়েছিলেন, ঘন্টায় 24 কিলোমিটার। তার সঙ্গে ছিলেন ক্রোয়েশিয়ার তরুণ তারকা আন্তে রেবিচ। এবার ক্রিকেটের খবর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়লেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে WTC প্রথম পাকিস্তানি বোলার হিসেবে 100 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন 26 বছর বয়সী এই তারকা পেসার। বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে আউট করেই তিনি স্পর্শ করেন এই মাইলফলক। জয়ের উইকেটটি ছিল WTCতে তার 100তম শিকার। বিশ্বের মাত্র 19তম বোলার হিসেবে তিনি এই ক্লাবের নাম লেখালেন। পাকিস্তানের WTC উইকেট তালিকায় শীর্ষে শাহিন আফ্রিদি 100 উইকেট, নোমান আলী 90 উইকেট, সাজিদ খান 63 উইকেট। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।